আমরা গাড়ি ড্রাইভিং করছি, ও বসা ছিল, আমরা গাড়ি খালে পাড়ালাই দিই, তারপর তার হাতে স্টার্টিংটা দিছি। আসসালামু আলাইকুম বন্ধু, আমার তোর কাছে প্রশ্ন। প্রথম বিষয় তো ওই বিষয়ে কথা বলতে চাই না, যে বিষয়ে যে তুই অসুস্থ। আমি 2 দিন ধরে তোরে আমার লগে দেখতেছি, মানুষের গুজব রটাইতেছে। তো আমার ড্রাইভারের বিষয়ে আর কি প্রশ্ন মূলত। তুইও আশা করি দেখছস, ফেসবুক নষ্ট হওয়ার কারণে রিপ্লাই দিতে পারস না। ওই ড্রাইভারটা বলতেছিল আর কি যে তোর শ্বশুর হেরে এত জোরে ধাক্কা দিছে যে হে সেন্সলেস হয়ে গেছে। হে গাড়ি কাটাই আনছিল, সেন্সলেস হয়ে যাওয়ার কারণে গাড়ি আওয়াজ যাই খালে পড়ছে। এখন এই কথাটুকু কতটুকু সত্য? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমিও আল্লাহর রহমতে আছি, ভালো আছি। আসলে যে বিষয়টা ড্রাইভারের দেখছিলাম একটা ভিডিওর মধ্যে আসছে, বা আমার ফেসবুকের সমস্যার কারণে আমি কোনো রিপ্লাই দিতে পারি না বা কিছুই দিতে পারি না। আসলে ভাই, প্রথম বিষয় হচ্ছে আমার শ্বশুরের 60 থেকে 70 বছর বয়স, আর ওই ছেলেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের ওই টাইপের। 60 থেকে 70 বছরের একজন ব্যক্তি তারা কত জোরে ধাক্কা দিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা ড্রাইভার গাড়ি রাস্তার বাইরে চলে গেছে, এ ঘুমাইতেছে, কতটুকু ঘুমে থাকার পরে তারে সবাই আমার শ্বশুরের এরকম বলছে, এ এ তাড়াতাড়ি তাড়াতাড়ি তুই গাড়ি বাইরে যাইতেছে। সে বলতেছে এর ধাক্কা দিয়ে লাশ বাড়ায় মারার পরে সে সেন্সলেস হয়ে গেছে। বন্ধু, হে আর কি বলছে যে হে গাড়িটা কাটাই নিছে, কাটাই নেওয়ার পরে তোর শ্বশুর ধাক্কা দিয়েছে। মানে হে ঘুমে তো নুড়ি কাটাই নিছে, কাটাই নেওয়ার পরে তোর শ্বশুর ধাক্কা দিছে। তো কাটায় নিলে আমার শ্বশুর কেন তারা ধাক্কা দেবে? এটা মানুষ বুঝে না তার কথা, বা কাটায় যদি এটা রাস্তার উপরে তো নিয়ে গেছে গাড়ি, তাহলে তার আমরা ওই তারে মানে ধাক্কা দিব বা এরকম কোনো কিছু না। গাড়ি যখন তার কন্ট্রোলে আছে, কিভাবে তারে ধাক্কা দিব, কেন দিব? এটার কারণ কি? এটার কোনো কারণে নাই। সে যতগুলা ভিডিও করে, টিকটক করে, করে, তার কোনো দোষে নাই। তাহলে তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আমরা গাড়ি ড্রাইভিং করছি, ও বসা ছিল। আমরা গাড়ি ড্রাইভিং করছি, ও বসা ছিল, আমরা গাড়ি খালে পাড়ালাই দিই, তারপর তার হাতে স্টার্টিংটা দিছি। কি বলছি বুঝছেন? বুঝছি।